তীব্র গ্যাস সংকটে নরসিংদীতে বাসাবাড়ি সহ শিল্প এবং অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে এশিয়ার সর্ববৃহৎ উৎপাদনশীল সার কারখানা সহ ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র বড় সংকটের মুখে পড়েছে। কিছুক্ষণ আগে নরসিংদীর চিত্র জানিয়েছেন শাওন খন্দকার শাহিন। নরসিংদী জেলায় কিন্তু তীব্র গ্যাস এবং বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। সেই সাথে আপনাদেরকে যদি জানাতে চাই, নরসিংদী একটি শিল্প বেষ্টিত শহর। এই শহরে কিন্তু ব্যাপক টেক্সটাইল মিল রয়েছে এবং বিভিন্ন কাপড় উৎপাদন প্রসেসিং এর কারখানা রয়েছে, ফ্যাক্টরি রয়েছে। পাশাপাশি নরসিংদীর যেই শহরগুলিতে রয়েছে, এখন কিন্তু বিদ্যুৎ সংকটের ফলে নাকাল অবস্থা এবং স্থবির অবস্থা পড়েছে সাধারণ মানুষ। সেই সাথে নরসিংদী জেলাতে কিন্তু আমাদের সবচেয়ে বড় একটি বিদ্যুৎ উৎপাদন স্থল ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রে, সেখানেও কিন্তু বিদ্যুৎ সংকট রয়েছে এবং তাদের যে প্রতিটা ইউনিটে কিন্তু বিদ্যুৎ উৎপাদনের ফলে কিন্তু ব্যাহত হচ্ছে এবং তারা কিন্তু বিগত সময় থেকে বিদ্যুৎ উৎপাদনের যে ঘাটতি পূরণ করতে পারছে না। নরসিংদীর ঘোড়াশালের যে বিদ্যুৎ কেন্দ্র রয়েছে তার বিদ্যুৎ কেন্দ্র। পাশাপাশি আপনাদেরকে জানাতে চাই, বিদ্যুৎ এবং গ্যাস সংকটের ফলে কিন্তু এই জেলায় তীব্র স্থবিরতার পাশাপাশি মানুষের যেই নিত্য প্রয়োজনীয় যে দোকান এবং এই যেগুলো বিদ্যুৎ চালিত যানবাহন এবং গ্যাস চালিত সিএনজি যে পরিবহন, এইগুলো নিয়ে কিন্তু জনমনের যে একটা খোরাক তৈরি করা হয়, সেই খোরাক নিয়ে কিন্তু তারা এখন হিমশিম খাচ্ছে। পাশাপাশি আপনাদেরকে আরেকটা বিষয় জানাতে চাচ্ছি, এই জেলার সবচেয়ে বড় শহর নরসিংদীর মাধবদীতে কিন্তু প্রায় 5,000 টেক্সটাইল শিল্প কারখানা রয়েছে। বিদ্যুৎ সংকটের ফলে কিন্তু তাঁত শ্রমিকরা কিন্তু এখন উপার্জন ব্যাহত হয়েছে, তাদের কিন্তু সংসার চালাতে হিমশিম করতেছে। সেই সাথে নরসিংদী জেলায় গ্যাস এবং বিদ্যুৎ সংকটের ফলে কিন্তু জেলায় ব্যাপক প্রভাব পড়েছে এবং স্থবিরতা প্রভাব পড়েছে। এতে কিন্তু অর্থনীতিতে ব্যাপক একটা প্রভাব পড়বে বলে মনে করছে সংশ্লিষ্টতা। তবে আপনাদেরকে জানাতে চাই, নরসিংদীর পার্শ্ববর্তী জেলা ব্রাহ্মণবাড়িয়া, যেখানে নাকি তিতাস গ্যাস উৎপাদন হয়, যেই গ্যাসের বৃহৎ একটা সাপ্লাই হয় সারা বাংলাদেশে, সেই গ্যাস কর্তৃপক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো একটা বিবৃতি আসছে না কবে নাগাদ গ্যাস সংকট দূর হবে। আমরা এই এলাকায় ঘুরে দেখেছি, গ্যাসের পরিবর্তে কিন্তু অনেকে মাটির চুলিতে রান্না করছে এবং অনেকে সিলিন্ডার গ্যাস এনে আবাসিক বাসাতে তারা রান্না করছে। কিন্তু এতে কিন্তু ভবনগুলোতে ঝুঁকি বাড়ছে যেমনটা, এবং অনেক পরিবার নতুন গ্যাস ব্যবহারের ফলে কিন্তু তারা আতঙ্ক বিরাজ করছে, অগ্নি ঝুঁকিতে রয়েছে। ফলে নরসিংদীতে গ্যাস এবং বিদ্যুৎ সংকটের ফলে কিন্তু স্থবির অবস্থা জন্মনে তৈরি হয়েছে। এই ছিল নরসিংদী থেকে শাওন খন্দকার শাহিন, নাগরিক।